আসসালামু আলাইকুম। হাসান একাডেমি বাংলাদেশের পক্ষ হতে আপনাকে স্বাগতম। আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশনে। এখানে দেখতে পারতেছি আমাদের 14তম ক্লাসের বিষয়সমূহ, যার মধ্যে থাকছে ডিজাইন মেনুর পেজ ব্যাকগ্রাউন্ড, তার আন্ডারে কিছু টুলস। এই কয়েকটা টুলস সম্পর্কে আজকে ক্লাসে আমরা জানবো। ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার, এই কয়েকটা টুলস সম্পর্কে আমরা জানবো। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে, যেখানে আমরা এটার প্রপার প্র্যাকটিক্যালি দেখব। ওকে, আমি এখানে ক্লিক করতেছি কন্ট্রোল ধরে, কারণ আমি একটা ফাইল এখানে লিংক করে রাখছি। সো এখানে ক্লিক করে কন্ট্রোল ধরলে তাহলে এটা ওপেন হয়ে যাবে। এটা আমি আগে থেকে এটা র্যান্ডমলি ফাইল বানিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানে যদি কেটে দিই, তারপর আবার যদি এখান থেকে কন্ট্রোল ধরে ক্লিক করে ওপেন করি, আপনারা দেখেন খুব সহজে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। আপনারা কিন্তু জানেন লিংকের ক্লাস কিন্তু আমাদের এই ইনসাল থেকে হয়েছে। যারা করেন নাই, আই বাটনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে করে নেবেন। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমার ডিজাইন মেনুতে চলে যাব, পেজ ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমরা এই তিনটা টুলস আজকের এই ক্লাসে কভার করব। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের আছে হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক জিনিসটা কি, আমরা যদি বাংলায় জানি তাহলে হচ্ছে এটাকে বলা হয় জলোচ্ছ্বাপ বা জলছাপ, যেটাই বলেন। যে আমাদের মাঝে মাঝে পেজের নিচে এরকম বিভিন্ন লেখা বা লোগো থাকে না, যে আমাদের মাঝে মাঝে দিতে হয় আমার নাম এখানে। যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি প্রপার বুঝতে পারবো। আমরা ওয়াটারমার্কে যাব, এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, যেমন একটা বাইটফুল ভাবে একটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু পেজের বর্ডারে নিচে বসে গেছে, পেজের নিচে বসে গেছে। এরকম কিন্তু মাঝে মাঝে আমরা দিই না, অথবা আমরা একটু কোনাচ্চা ভাবে এইভাবে দিচ্ছি। সো এটা কিন্তু আমাদের মাঝে মাঝে এরকম দরকার হয়। তো এখানে তো কিছু বিল্ডিং অপশন আছে যেগুলো বানা রাখা হয়েছে, আপনারা চাইলে আপনার নিজেরটা কিভাবে ব্যবহার করবেন, সো সেটাই কিন্তু আমরা এখানে দেখবো। সো নিজেরটা বানানোর জন্য, যেমন আপনার নাম যদি আপনাকে বানাইতে চান এরকম, সো আপনি চলে যাবেন ওয়াটারমার্কে যাওয়ার পর এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবো। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার জন্য এই যে এরপরে টেক্সট যে লেখাটা, এটা যেটা থাকবে এটা আমরা কেটে দিব, এবং এটার জায়গায় আপনি যেই লেখা চাচ্ছেন সেই লেখা এখানে লিখে দিবেন। সো তার আগে এই যে উপরে ল্যাঙ্গুয়েজের জায়গায় যেটা বাংলা ভাষায় হয় তাহলে বাংলা ভাষা দিবেন, অন্য কোনো ভাষায় হলে অন্য কোনো ভাষা। তো আমরা ইংলিশ লিখতেছি, তো এখানে ইংলিশ একটা ভাষা দিয়ে দিব, এবং টেক্সটের জায়গায় এটা কেটে বললাম আমি আমার নামটা দিয়ে দিচ্ছি হাসান, এসে আছে হাসান দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে যদি অ্যাপ্লাই ক্লিক করি, দেখেন হাসানটা কিন্তু চলে আসছে, এই পাশে দেখা যাচ্ছে সুন্দর করে। এই যে আমি যদি একটু জুম করি, এটা জুম করার জন্য এটা ক্লোজ করতে হবে। জুম করি, এই যে দেখেন দেখা যাচ্ছে। আমি যদি ওয়াটারমার্কে আবার ক্লিক করি, কাস্টম ওয়াটারমার্কে যাই, এই যে এখান থেকে কিন্তু আমরা আরো কিছু কাজ করতে পারবো। চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো, এই যে কালার এখান থেকে, এই চাইলে যদি লাল কালার দিই তাহলে আমরা অ্যাপ্লাই ক্লিক করি, এই দেখেন লাল কিন্তু হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমাদের কাজটা কিন্তু করতে পারি। এখানে যদি ক্লোজ করি, আমাদের যত পেজ আছে সব পেজে কিন্তু এই লেখাটা চলে গেছে। আমরা যদি ভিউ থেকে গিয়ে এখান থেকে মাল্টিপল পেজ করে নিই, সেটা দেখেন এই যে কি সুন্দর, একদম সব পেজে কিন্তু চলে গেছে। এইভাবে কিন্তু আপনি ওয়াটারমার্কটা সব জায়গায় ব্যবহার করতে পারেন। আমরা আরো ওয়াটারমার্কের ব্যবহার দেখবো। এখান থেকে আমরা চলে যাবো ওয়াটারমার্কে। আপনি যদি চান যে এটা আমি একদম হরিজেন্টাল করতে, এই যে সোজাসুজি করতে, তাহলে আপনি এই ডায়াগোনাল থেকে হরিজেন্টাল ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন, দেখেন সোজাসুজি হয়ে গেছে। এখন যদি আপনি এটা ক্লোজ করে পুরোটা দেখতে চান, এই যে সোজা, সবগুলো সোজা। জুম করি, এখান থেকে আমরা চলে যাবো ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্ক। এখানে এসে আপনি চাইলে কিন্তু এটার ফন্ট চেঞ্জ করতে পারেন, বিভিন্ন ফন্ট। যেমন এই ফন্ট দিয়ে আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম, দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অন্য ফন্ট দিতে চাইলে এখানে তো ফন্টের সাইজ, আপনি ফন্টে চাইলে এই যে এই সাইজটাও বাড়াইতে পারেন আপনার নিজের মতো, এখানে দিতে পারেন। এই যে আমরা এটা দিয়ে দিই, অ্যাপ্লাই ক্লিক করি, ছোট একদম ছোট হয়ে গেছে। এটা চাইলে এইভাবেও আপনি কাজটা করতে পারেন, চাইলে এখানে লিখেও দিতে পারেন। এখানে আমি বললাম যে আমরা 500 যদি দিয়ে দিই, 500 নিবে কিনা, আচ্ছা দিয়ে দিচ্ছি। আচ্ছা হয়েছে, কিন্তু 500-র উপরে মনে হয় আপনি সম্ভবত দিতে পারবেন না। যদি আমরা 600 দিই, অ্যাপ্লাই ক্লিক করি, এটা তারপর হয়েছে, কিন্তু এটা দেখা যাচ্ছে না কিছু, আপনি এত বড় যদি আমরা অন্য ফ্রন্টে যাই, এখান থেকে একদম ক্যারিবল ফন্ট অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি, তো এটা আরো বড় দেখা যাচ্ছে। আমরা এত বড় ফন্ট দিব না কোনো সময়, এই 80 আমরা সবসময় অটোতে রাখবো, তাহলে এটা অটো একটা ফিট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা অটোতে রাখতে পারি। যদি আমরা অটো লিখে দিই, এ ইউ টি,
এখন যে অ্যাপ্লাই ক্লিক করি সুন্দর করে বসে যাবে। আচ্ছা, তারপর তো বসে নেই, কারণ এটা আমরা এখান থেকে আমাদের এটা অটো ভালো করে বসাইতে হবে। এখান থেকে অটোতে ক্লিক করি। এখন এই যে সুন্দর করে বসে গেছে, এখন কিন্তু সুন্দর করে বসে গেছে। এভাবে কিন্তু আপনার এই জলছাপটা আপনি দিতে পারেন। সো আপনার অনেকে কথা বলতে পারেন যে, বা বলতে পারেন যে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ কিভাবে দিব, বিভিন্ন ইমেজ ব্যবহার করবো। ইমেজ ব্যবহার করা সহজ। আমরা এখান থেকে চলে যাবো কাস্টম ওয়াটারমার্কে, আমরা এই টেক্সট ওয়াটারমার্ক এটা উঠাই দিয়ে আমরা পিকচার ওয়াটারমার্কে চলে যাবো। এখান থেকে আপনি সিলেক্ট পিকচারে ক্লিক করবেন। এখান থেকে আপনি ব্রাউজে চলে যাবেন, আপনার যেখানে ফাইল, বললাম যে আমরা স্ক্রিনশটে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, তো এই ইমেজটা দিয়ে দিচ্ছি, ইনস্টল করতেছি, অ্যাপ্লাই করতেছি, দেখেন সব পেজে চলে গেছে। তো আপনি চাইলে কিন্তু এটা যদি ওয়াশ আউটে ক্লিক করেন, এটা আনটিক করে দেন, তাহলে অ্যাপ্লাই ক্লিক করে এটা দেখা যাবে। সাধারণত এটা ওয়াশ আউটটাও টিক দিয়ে এটা অ্যাপ্লাই দেওয়া হয়। এই যে একদম হালকা জলছাপটা এরকমই হয়। আপনি চাইলে এই যে আপনি টেক্সট ব্যবহার করছেন যেটা, সেটাও চাইলে এই যে এখান থেকে এই যে এই টিক চিহ্ন যদি উঠাই দেন, তাহলে এটা কিন্তু আরো বেশি দেখা যাবে, এটা গাঢ় দেখা যাবে। এটাও দিয়ে দিলে, অ্যাপ্লাই দিলে এটা হালকা দেখা যাবে। সো আমরা যদি আমরা কোনো লোগো ব্যবহার করতে চাই, লোগো কিন্তু পিকচারের অন্তর্ভুক্ত, সেটাও কিন্তু ব্যবহার করতে পারবো। আমরা এখান থেকে সিলেক্ট পিকচারে দিব, এখান থেকে পিকচারে যাব। ধরলাম যে আমি একটা লোগো রেখেছিলাম ডাউনলোডে, আমার চ্যানেলের লোগো, এই যে আমার চ্যানেলের লোগোটা আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আমরা অ্যাপ্লাই ক্লিক করি, এই যে দেখেন পুরোটার মধ্যে এইভাবে চলে গেছে। আপনি চাইলে এটা বড় ছোট করতে পারেন, এখানে সাইজ দিয়ে আমরা দিয়ে দিচ্ছি। এটা তো সাইজ কম হয়ে গেল, চাইলে এটা লিখেও দিতে পারেন। সো আমরা দিয়ে দিচ্ছি 700, যদি দিয়ে দিই, এন্টার প্রেস করছি, তো মোটামুটি হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এই যে দেখেন, ব্যবহার কিন্তু করতে পারেন। যদি আমরা ওয়াশ আউট দিয়ে দিতাম, সেখান থেকে এই ওয়াশ আউটটা উঠাই দিতাম, এখন কিন্তু এটা পুরো আরো দেখা যাচ্ছে। সো সাধারণত আপনারা এটা দিবেন না, দিয়ে এটা ক্লিক উঠাই দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু এটা সুন্দর করে ব্যবহার করতে পারবেন এই ওয়াটারমার্ক। সো এখন যদি আমরা আমাদের পেজে বিভিন্ন কালার যদি অ্যাপ্লাই করতে চাই, যে আমাদের এখানে তো সাদা পেজ আছে, কোনো কালার নেই, মানে নো কালার মধ্যে আছে, কোনো পেজ কোনো কালার নাই, সাধারণ কালার যেটা সাদা কালার। তো সাদা কালার মানে কোনো কালার নেই। সো আমরা যদি বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে চাই এই পেজের মধ্যে, সেটাও আমরা করতে পারবো এই যে এখান থেকে পেজ কালার থেকে। সো আপনি কোন কালার চাচ্ছেন, বললাম যে আমরা হলুদটা দিচ্ছি। এটা কিন্তু এই যে আমাদের যেই লোগোটা, সেটা যদি আমরা রিমুভ করতে চাই, ওয়াটারমার্কে যাব, এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক, তাহলে এটা চলে গেছে দেখেন। তো এটা হলুদটা খুব চোখে লাগছে, আমরা এটা দিব না, একটু হালকা অন্য কালারটা দিয়ে দিব। এখান থেকে কালো কালার দিয়ে দিচ্ছি, কালো কালারটাও তো হালকা চোখে লাগতেছে। আমরা এখান থেকে সরি, এখান থেকে যাব, হালকা কালারটা দিয়ে দিচ্ছি এখান থেকে। এখন যদি চান আপনি এটা বিভিন্ন ফ্রন্টের যে কালারটা আছে সেটাও চেঞ্জ করতে পারেন। আমরা হোমে যাব, হোম থেকে এখান থেকে ফ্রন্ট কালার থেকে ফ্রন্টের একটা কালার দিয়ে দিচ্ছি, এরকম কালার দিয়ে দিচ্ছি। এবং কন্ট্রোল এ দিয়ে আমরা পুরোটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এটা জাস্টিফাই করে দেবো, যাতে লেখাটা একদম সোজাসুজি প্রত্যেকটা লাইন মেনটেন হয়। ওকে, সো আমরা চলে যাচ্ছি ডিজাইনে। এখান থেকে চাইলে আপনি আরো কালার দিতে পারেন, মোর, যা আপনি যদি এখান থেকে মোর কালারে যান আপনার মতো, এখান থেকে আপনি এখানে 8 GB কালার দিয়ে আপনি এখান থেকে বিভিন্ন কালারের নাম দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করে ওকে দিতে পারেন, সেই কালার কিন্তু হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি কালার ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু ইফেক্ট কালারও ব্যবহার করতে পারবো। এখান থেকে যাব, এখান থেকে ফিল ইফেক্টে ক্লিক করব। সো এখান থেকে আসার পর আপনি 1 কালার যদি দিতে চান, 2 কালার দিতে চান, সব কালার পাবেন। যে আপনার প্রিসেট দিতে চান, প্রিসেট মানে অনেকগুলো কালার। এখান থেকে আপনি যে আমরা যদি 1 কালারটা প্রথম দেখি, এখান থেকে আপনি অ্যাপ্লাই যদি ক্লিক করেন, দেখেন 1 কালারটা হয়ে গেছে। সো এখান থেকে আমরা চলে যাব ফিল ইফেক্টে। ইফেক্টে এটা আপনি হরিজন্টাল দিতে পারেন, ভার্টিক্যাল দিতে পারেন, ডায়াগোনাল আপ দিতে পারেন, ডায়াগোনাল ডাউন দিতে পারেন, আপনার মতো। এই যে প্রিভিউ কিন্তু আমরা এখানে দেখতেছি। সো আমরা 2টা কালারও কিন্তু দিতে পারবো। এই কালার কিন্তু আমরা এখান থেকে ধরাই দিতে পারবো যে এই কি কালার তুমি এখান থেকে দাও, এই যে এটা কিন্তু হয়ে যাচ্ছে। আমরা এই যে কালার যদি দিই, সেটা আপনি এখান থেকে দিতে পারেন। ওকে, সো আমরা যদি প্রিসেটটা দেখি, এটার মধ্যে বিভিন্ন কালার, এখানে বিভিন্ন কালার আছে। সাধারণত আমরা যদি এটা দেই, এটা আমরা সাধারণত দিব না, এটা অনেক চোখে লাগতেছে। তো চোখে লাগার মতো কালার আমরা দিব না। যেমন আমাদের যে ডকুমেন্টেশনে কিন্তু একটা কালার অ্যাপ্লাই করেছিলাম, তো সেটা ক্যান্সেল করতেছি। ডকুমেন্টেশনে এরকম একটা যদি কালার দেওয়া যেত, তাহলে একটু সুন্দর দেয়, এটা চোখে লাগে না। তো এটা আপনি ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছার মতো। এই যে আমরা দিয়ে দিব, এই যে এটার মধ্যে ক্লিক করলে এটা হয়ে গেছে। সো এটা এই যে এটা একটু তো নিচের যে কালারটা, এটা একটু বেশি গাঢ় হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ফিল ইফেক্টে যাই, যাওয়ার পরে আপনি চাইলেই এটা ডায়াগন বা অন্য কিছু পার্টে যদি করে দেন, তাহলে হয়ে যাবে। তো হরিজন্টালে আমরা রাখতেছি, এবং পিছনের যেই লেখাটা সেটা আমরা কালো করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের লেখাটা একদম সুন্দর হয়ে যাবে।
এই যে এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে এইটা কিন্তু পুরাটার মধ্যে। কিন্তু এটা একটা প্রবলেম হচ্ছে, আমরা যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে যাই তাহলে এটা কিন্তু প্রিন্ট হচ্ছে না। এই যে দেখেন কালারে কিন্তু একদম সাধারণ কালারটা, সাদা কালারটার সাথে দেখা যাচ্ছে, কিন্তু এখানে এই কালারটা দেখা যাচ্ছে। সো আমরা প্রিন্টে আনার জন্য আমাদেরকে একটা অ্যাপ্লাই মেথড অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে আমরা চলে যাব অপশনে। অপশনে যাওয়ার পর আপনি চলে যাব ডিসপ্লেতে, এই যে জেনারেল পরে ডিসপ্লেতে যাওয়ার পর প্রিন্টিং অপশনে গিয়ে এই প্রিন্টিং ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ইমেজ এটা টিক মার্ক করে ওকে প্রেস করুন। এখন যদি কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট করি, দেখেন এটা কিন্তু প্রিন্টে এখন আসবে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে প্রিন্টে ব্যবহার করতে পারি। ওকে, সো রাইট নাও আমরা যেই বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের পেজ বর্ডার, মানে পেজের যে চারগুলো দিয়ে যে বর্ডার বা মার্জিন আমরা ব্যবহার করি, সেটা কিন্তু আমরা এখান থেকে বর্ডারটা দিতে পারবো। সো আমরা বর্ডারে ক্লিক করি, বর্ডারে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স ওপেন হবে, এখান থেকে আপনি আপনার মতো বর্ডারটা দিতে পারেন। সো আমরা বক্স যদি দিই এবং যদি ওকে প্রেস করি, দেখেন সব পেজে কিন্তু চলে গেছে বক্স। আপনি চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, এখানে শ্যাডো আছে, 3D ইফেক্ট আছে, কাস্টম আপনার মতো আপনি বানিয়ে এই কাজটা করতে পারেন। সো আমরা যদি 3D ইফেক্ট দিয়ে এখান থেকে আরো বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারবো, বিভিন্ন স্টাইল আছে, বিভিন্ন স্টাইল এভাবে দিতে পারবো। তারপরে এখানে কালারটা চেঞ্জ করতে পারবো, যদি আমরা হলুদ দিয়ে দিই হলুদ কালার হয়ে যাবে, বা যদি লাল দিয়ে দিই সেই লাল কালার হয়ে যাবে। এখান থেকে আপনি এটা থিকসটা, আপনি উইডথটা বাড়াইতে পারেন এই যে বর্ডারের। সো আমরা একদম লোয়ারটাই রাখছি, এবং আপনি চাইলে এটা বিভিন্ন সেকশন ভাগ করে একটা কাজটা করতে পারেন। আমরা ওকে প্রেস করি, এই যে দেখেন এটা কিন্তু পুরা পেজে চলে গেছে। ওকে, সো আপনার তো মাঝে মাঝে দরকার হতে পারে যে আমাদের প্রথম 3টা পেজ এই আমাদের বর্ডার লাগবে, পরের গুলো আমাদের লাগবে না। সো সেই কাজটা কিভাবে করতে পারেন? তো সেই কাজটা করার জন্য আমাদের সেকশন ভাগ করতে পারেন। আপনারা কিন্তু জানেন, আগের ক্লাসগুলো যদি করে থাকেন তাহলে সেকশন ভাগ করার জন্য আপনি অলরেডি জানেন যে সেকশনটা কি। সো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন, আমাদের প্লে লিস্ট থেকে মাইক্রোসফট বিগিনার থেকে অ্যাডভান্স এটা দেখে নেবেন। ওকে, সো আমরা এখান থেকে সেকশন ভাগ করে নিব, চলে যাব হচ্ছে লেআউট মেনুতে, লেআউট মেনু থেকে ব্রেকসে, এখান থেকে নেক্সট সেকশন হয়ে গেছে। আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি, ডাবল ক্লিক, সো এখানে কিন্তু দেখেন এটা কিন্তু সেকশন 1 এরপরে সেকশন 2 তো হয়ে গেছে, এটা আমাদের সেকশনটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে এইটা ভাগ করে দিই, সো আমরা চলে যাব হচ্ছে আমাদের বর্ডারটা আমরা এখান থেকে অ্যাপ্লাই টু, এই জায়গায় আমরা ওয়াইল্ড ডকুমেন্ট পুরো ডকুমেন্টে না দিয়ে আমরা দিস সেকশনে ক্লিক করে ওকে প্রেস করব। তো তার আগে আমাদের একটু পুরোটার মধ্যে আগেই এটা অ্যাপ্লাই করা আছে, এই জন্য আমাদেরকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য খুব সহজে আমরা এটা রিমুভ করতে পারবো। রিমুভ করার জন্য এটা পুরোটা আমরা নোন করে দিব, নোন করে পুরো হোয়াইল ডকুমেন্ট এটা ক্লিক করব, তাহলে দেখেন রিমুভ হয়ে গেছে। আপনি চাইলে এটা সেকশন ভাগ করে রিমুভ করতে পারেন। তো আমরা বক্স দিয়ে দিচ্ছি এবং দিস সেকশন দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এই 3টা পেজে কিন্তু আসছে, কারণ এটা আমরা সেকশন ভাগ করছি। আপনি চাইলে এখানে বিভিন্ন আর্টও দিতে পারেন, এখানে অনেক আর্ট আছে, এখানে আপনার মতো বিভিন্ন আর্ট দিতে পারেন, এই যে স্টার দিতে পারেন। যদি অ্যাপ্লাই দিই, এটা কিন্তু স্টার হয়ে গেছে। তো আপনি চাইলে এটা সেকশন ভাগ করে করতে পারেন। আমরা হোয়াইল ডকুমেন্টে দিয়েছিলাম, এই জন্য এটা পুরো ডকুমেন্টে নিয়ে নিছে। আমরা যদি এখান থেকে যদি এই ডকুমেন্টটা যদি আমরা কাটতে চাই, ধরলাম যে আমরা এই পরের লেখাগুলো বা আগেরটা আমরা চাচ্ছি না, তো আগেরটা না চাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করবো, এখানে নন ক্লিক করবো, এখান থেকে দিস সেকশন ওকে প্রেস করবো। এই যে আগের গুলো 3টা কিন্তু এই সেকশনে কাজ করে গেছে, বাকিগুলো কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে অন্যভাবে কাজ করতে চাই, প্রথম পেজে চাচ্ছেন বর্ডার আর বাকি কোনো পেজে চাচ্ছেন না, সেটাও আপনি এখান থেকে করতে পারেন। এখানে যাবো, এখান থেকে আমরা এইটা যদি দিয়ে দিই, বর্ডার যদি একটা দিয়ে দিই, এবং বা আপনি কোনো আর্টও যদি দিতে চান, আমরা একটা আর্ট দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা যদি এই যে ফার্স্ট পেজ অনলি, এটা ক্লিক করে ওকে প্রেস করে এই যে ফার্স্ট পেজে শুধু চলে আসছে। সো আগেরটা তো আমরা রিমুভ করে নিই, এই জন্য ফার্স্ট পেজে শুধু চলে আসছে। আপনি চাইলে ফার্স্ট পেজ ছাড়া অন্য সব পেজে এটা কাজ করতে পারেন। এটা সেকশন ওয়াইজ, কিন্তু এটাও কিন্তু সেকশন ওয়াইজ। আমরা বর্ডারে যাবো, এটা কিন্তু দিস সেকশন লেখা ফার্স্ট পেজ অনলি, মানে এই পেজের ফার্স্ট পেজটা আপনার কাজ করবো। আমরা যদি সেকশনটা যদি রিমুভ করি, কন্ট্রোল এইচ প্রেস করবো, এইচ প্রেস করে আমরা কিন্তু জানি সেকশন কিভাবে রিমুভ করে। আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো এখানে আমরা যদি রিপ্লেস অল ওকে প্রেস করছি, তো সেকশন কিন্তু রিমুভ হয়ে গেছে। আমরা এখন একটু কাজ করি, এখান থেকে যদি আমরা এই দ্বিতীয়টা দিই, এই সবার লাস্টেটা, এখন কি হয় দেখেন। সো এই ফার্স্টের যে পেজটা সেটার মধ্যে বর্ডার চলে যাবে, আর বাকি সবগুলোর মধ্যে বর্ডার থাকবে, এই যে সবগুলো, কিন্তু ফার্স্টের যে পেজটা সেটা যাবে না। আশা করি বুঝতে পারছেন যে এই সেকশনের কাজগুলো আপনি চাইলে এখানে আরো সেকশনে এটার উইডথটা কিন্তু এইভাবে বাড়াইতে পারেন। এই যে লেখা, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এই যে কিন্তু বাড়ে গেছে, এই যে এইভাবে কিন্তু বেরিয়ে গেছে, এরকম কিন্তু কাজটা আপনার মতো করতে পারেন। ওকে,
সো বিভিন্ন স্টাইল আছে, স্টাইল কিন্তু এখান থেকে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। সো এটা আমরা ওকে প্রেস করতেছি। আজকে এতটুকুই ছিল। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কিছু যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।